আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের পর্বে সুন্দর একটি রেসিপি আপনাদের জন্য করে দেখাবো। সেটি হলো কাঁকরোল ভাজি। আর এভাবে যদি কাঁকরোলটা ভাজি করে দেন তাহলে সবার কাছে, ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। চলুন তাহলে আমি দেখিয়ে দিই কী কী লাগছে। এখানে আমি হাফ কেজি কাঁকরোল নিয়েছি আর একটি বড় সাইজের একটি আলু নিয়েছি। আর কাঁকরোলগুলোকে আমি উপরে যে আবরণটুকু থাকে ধার, সেটা ফেলে দিয়েছি। আর এভাবে পাতলা করে কেটে আমি প্রত্যেকটি থেকে বিচিগুলো ফেলে দিয়েছি। তারপর এভাবে আলুগুলোকে এবং কাঁকরোলগুলোকে কুচি করে নিয়েছি। যেভাবে আমরা আলু ভাজি করি ঠিক সেভাবে এগুলোকে কেটে ভালো করে এখানে ধুয়ে রেখেছি। চলুন রান্নাতে চলে যাই। এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল আমি দিয়ে দিয়েছি। আমি সামান্য পরিমাণ তেলটুকু গরম হওয়ার পর আমি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। আমি সাথে একটি বড় রসুন কুচি করে এখানে দিয়েছি পেঁয়াজগুলোর সাথে। হালকা ব্রাউন কালারের জন্য অপেক্ষা করতে হবে। পেঁয়াজ এবং রসুনটুকু ভাজা হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আলু এবং কাঁকরোলগুলো, যেগুলো আমি কেটে রেখেছিলাম চিকন করে। সুন্দরভাবে দেওয়ার পর একটু ভালো করে নেড়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের একটু কম মরিচ গুঁড়ো। এগুলো দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। কিছুক্ষণ পর আলু এবং কাঁকরোলটুকু সেদ্ধ হয়ে গেলে ভালো করে আবারও নেড়ে এটাকে আর একটু ভেজে নিতে হবে।
মোটামুটি কাঁকরোল এবং আলুটুকু প্রায় শেষের পথে আসলে এভাবে একটু মাঝখানে থেকে সরিয়ে দিলে মাঝে তেলটুকু যখন আসবে তখন একটি ডিম এখানে দিয়ে দিব। এটার জন্য এক্সট্রা কোনো তেল দিতে হবে না, আপনি যখন কাঁকরোল ভাজিটা বসাবেন তখনই পরিমাণ মতো দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। দিয়ে ডিমটিকে একটু ভেঙে দিব, ঝুরু করে দিব। আমি ডিমের জন্য কোনো এক্সট্রা তেল এখানে ব্যবহার করিনি। আমি যখন ভাজিটা বসিয়েছিলাম তখনই একসাথে পুরো তেলটা দিয়ে দিয়েছি। আর ভাজিটাকে যখন এভাবে সরিয়ে দিবেন অবশ্যই তেলটুকু মাঝে চলে আসবে, তখনই ডিমটুকু এভাবে ভেজে নেওয়া যায়। এখন অপেক্ষা করব ডিমটুকু জোড়া হওয়া পর্যন্ত। আজকের এই রেসিপিটা যদি এখন পর্যন্ত আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা নতুন আমার চ্যানেলে, আমি তাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে, লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল আজকের এই রেসিপিটা। আর বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক অনেক উৎসাহিত করবে। ডিমটুকু যখন ঝুরি হয়ে যাবে তখন আমি ডিম এবং কাঁকরোল ভাজিটার সাথে একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু নেড়ে দিব। যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না আমি বলবো তারা এই রেসিপিটা করার পর সেদিন থেকে কাঁকরোল খাওয়া শুরু করবেন। আর এটা অনেক টেস্টি হয়, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এখন শেষ পর্যায়ে আমি কিছুটা ধনেপাতা এখানে অ্যাড করে দিচ্ছি। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আসলে কাঁকরোল ভাজিটা কেমন হয়েছিল আর কালারটুকু কতটা সুন্দর এসেছে। তার জন্য এখানে একটা প্লেট নিয়েছি আর এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে আসলে ভাজিটা কতটা সুন্দর হয়েছিল। আজকের মতো আমি মৌসুমী জাহান এখানেই বিদায় নিচ্ছি। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সামনের পর্বে আসবো। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।